আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হলো বীজগণিতের জনক কেপি বসুর বাড়ি। সেই বাড়িতে আজকে আমরা আসছি। আজকে আপনাদের দেখাবো বাড়ির ভিতরে কি আছে এবং বিল্ডিংয়ের যে অবকাঠামো এবং কোন অবস্থায় আছে সেটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। এই বাড়ির ইতিহাস সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের জিজ্ঞাসার কথা জানতে পারেন। এই জায়গা থেকে আমার বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি এই জায়গা থেকে 5-6 কিলোমিটার দূরে। তারপরেও হয়তো বা আমরা অবহেলার চোখে দেখি, বা আমরা সেই রকম খোঁজখবর রাখি না। কিন্তু যে ভঙ্গুর অবস্থায় এই বিল্ডিংটা আছে, সরকারি কোনো রক্ষণাবেক্ষণ নেই, সরকার কোনো উদ্যোগ নেয়নি এই ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য। মূল বিল্ডিংয়ে প্রবেশ করার আগেই আপনাদের দেখিয়ে নিই যে বাইরের অবকাঠামো কীরকম। চারিদিকে ঝোপ জঙ্গল, পাটকাঠি, তারপরে ইট খসে খসে পড়ে যাচ্ছে, প্লাস্টার খসে পড়ে যাচ্ছে এবং ঝোপঝাড়ে ভর্তি হয়ে আছে। এ জায়গায় হয়তো সাপ বা অন্যান্য পোকামাকড় বাসা বেঁধে আছে। তারপরেও যারা এই জায়গায় থাকে তারা এগুলো পরিষ্কার করে না বা তাদের কোনো মাথা ব্যথাই নেই। আমি ওনাদের সাথে কথা বলছি, কথা বলার পরে যতটুকু বুঝতে পারছি যে ওনারা জোর করেই এই বাড়িটা দখল করে বসে আছে। তারা এতটুকুই বলছে যে আমরা তাদের আত্মীয় হই এবং উত্তরাধিকার সূত্রে আমরা এই বিল্ডিংয়ের মালিক বা এই জমির মালিক। কিন্তু আমি আশেপাশের লোকজনদের কাছ থেকে যতটুকু জানতে পারছি, তারা মোটেই এই জমির মালিক না এবং উত্তরাধিকার সূত্রেও এই জমির মালিক তারা না। তারা কোথা থেকে এসে এই জায়গায় বসবাস করছে তাও তারা জানে না এবং তাদের যে পরিবেশ, থাকার পরিবেশ, তাতেই বোঝা গেল তারা নোংরা পরিবেশের মানুষ। তারা এই জায়গায় বসবাস করে এবং এ জায়গায় যে অবস্থায় আছে, সিঁড়ি দিয়ে এখন উপরে উঠব, দেখতে পাচ্ছেন যে ঝোড় জঙ্গল, গাছপালা ভরে গেছে। যদি তারা উত্তরাধিকার সূত্রে এই বিল্ডিংয়ের মালিক হতো বা জমির মালিক হতো, তাহলে তারা এগুলো পরিষ্কার করে রাখতো এবং তারা এই যে বিল্ডিং তার অবকাঠামো ঠিক রাখতো। আমি মনে করি যে এই বিল্ডিংয়ের মালিক যেহেতু তারা না, তো তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দিয়ে সরকারি উদ্যোগে এইটা সংরক্ষণ করা উচিত। যেমন বিভিন্ন মনীষী, বিভিন্ন মাজার যেমন সরকার সংরক্ষণ করে, সেই রকম কেপি বসুর এই ঐতিহ্যবাহী বিল্ডিং বা দালান এটিও সংরক্ষণ করা উচিত। আমরা এখন মূল যে বিল্ডিং সেটাই উঠব। সিঁড়িটা কোন নোংরা অবস্থায় আছে সেটা আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আর অন্ধকার ঘুটঘুটে সে অবস্থায় আমরা উপরে উঠছি এবং অলরেডি আমরা উপরে উঠে গেছি। আর মূল যে কয়েকটা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের ভিতরে এই বিল্ডিংটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু। তো এইটা দিয়ে আমরা উঠলাম এবং এইখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে উপরে ওঠা যায় এবং এই পাশে কাপড় নাড়া আছে। কোন পরিবেশের মানুষ এই জায়গায় থাকে সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। এবং এই যে এটা একটা ঘর ছিল, এখানে সরকার সিলগালা করে দিয়ে গিয়েছিল, কিন্তু তারা ভেঙে চুরে ওই জায়গা থেকে যা কিছু আছে সব কিছুই তারা নিয়ে গেছে বা বাইরের লোকজন এসে নিয়ে গেছে। তো এই জায়গায় ফাঁকা পড়ে আছে এবং বাইরের দিকটা দেখেন যে কোন অবস্থায় আছে। যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এ জায়গায় বসবাস করতো তাহলে এরকম হতো না। যাই হোক, কেপি বসু তিনি শুধু বাংলাদেশ নয়, শুধু ঝিনাইদহ নয়, পুরো ভারতবর্ষের একজন পণ্ডিত, এটাই আমি মনে করি। কারণ আমরা অঙ্ক করলেই বীজগণিতের ব্যাপারটা আগেই চলে আসে। সেই বীজগণিতের জনকে হলেন এই কেপি বসু। আর তার সেই কষ্টে নির্মিত বাড়িটা আজ অবহেলা, অনাদরে
ভঙ্গুর অবস্থায় চলে যাচ্ছে। হয়তো এভাবে চললে 2, 4, 5, 10 বছর পরে এই বাড়ির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। যে যেখান থেকে পারে ইট খুলে নিয়ে যায়, জানালা খুলে নিয়ে যায়, দরজা খুলে নিয়ে যায়, জানালার যে গ্রিলগুলো আছে সেগুলো খুলে নিয়ে যায়, এবং দরজার যে শাল কাঠের দরজা সেগুলো রাতের অন্ধকারে তারা নিয়ে যায়। তো সরকারি উদ্যোগ যদি থাকে তাহলে এটা রক্ষা করা সম্ভব। আর যদি সরকার কোনো উদ্যোগ না নেয় তাহলে এটা হয়তো অল্প কিছুদিনের ভিতরেই বিলীন হয়ে যাবে, বা আমাদের লোকচক্ষুর আড়াল হয়ে যাবে। তো আমি চাই, যেটা দেখতে পেলাম, যে সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে এটা আরও শত বছর ধরে টিকে থাকবে আমাদের মাঝে। কেপি বসু তিনি এই দুনিয়া থেকে চলে গেলেও তার যে স্থাপত্য, তার যে বিল্ডিংটা, এটা রয়ে যাবে, আমরা দেখতে পারবো, বা আমাদের পরবর্তী প্রজন্মও এটা দেখতে পারবে এবং স্মরণ করতে পারবে। যতদিন অঙ্ক আছে ততদিন বীজগণিত আছে, এবং তার বাড়িটা আজকে এই অবহেলা অনাদরে একেবারেই শেষ প্রান্তে চলে আসছে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ধরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বীজগণিতের জনক কেপি বসুর বাড়ির হাল অবস্থা। বীজগণিতের জনক, তার বাড়িটা অবহেলা অনাদরে প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। আসলে বাংলাদেশ সরকার যদি উদ্যোগ নিত তাহলে এই কেপি বসুর এই বিল্ডিংটা মানুষ দেখার জন্য বিভিন্ন জেলা থেকে আসতো বা এখনো আসে। এটা যদি সংরক্ষণ করা হতো তাহলে দরজা কেউ খুলে নিয়ে যেতে পারতো না, ইট কেউ খুলে নিয়ে যেতে পারতো না। এর অবকাঠামো যেটা আছে সেটা ঠিকই থাকতো, কিন্তু এটা ব্যবহার করছে তারই আত্মীয় স্বজন পরিচয় দিয়ে। আসলে এটা কতটুকু সত্য সেটাও আমার জানা নেই, তবে আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম যে আমাদের বীজগণিতের জনক, অর্থাৎ অঙ্কের একটা পার্ট বীজগণিত, সেই বীজগণিতটা যার হাত দিয়ে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে তারই বাড়ির এই হাল অবস্থা। যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদি আপনারা ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে আবার এই ভিডিও করার সার্থকতা। যাই হোক, অনেক কথাই বললাম, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।